আরে কি গো, কত দেরি হয়ে গেল, তাড়াতাড়ি চলো, ট্রেনটা তো মিস হয়ে যাবে। হ্যাঁ গো, আমার হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। তারপরে আবার হোটেল খুঁজতে হবে, কোথায় পাবো না পাবো কোনো ঠিক আছে। আরে অনলাইনে চেক করলাম, কোনো হোটেল পেলাম না, অনেক দাম। তাড়াতাড়ি এসো, খোঁজ করতে হবে, তাড়াতাড়ি এসো। তুমি লাগেজগুলো রেডি করো, ততক্ষণে আমার হয়ে যাবে। হ্যাঁ গো, আধার কার্ড নিয়েছি তো, ওই আধার কার্ড ছাড়া তোমার হোটেলে ঢুকতে দেবে না। আরে হ্যাঁ গো, সব নিয়েছি, তুমি তাড়াতাড়ি চলো তো। আচ্ছা ঠিক আছে। ওই দেখো, বলতে না বলতে টোটো চলে আসলো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। বাবাই তোর হলো? হ্যাঁ মা, আমার হয়ে গেছে। এই ঘড়িটা চশমাটা পরলেই আমার হয়ে যাবে। তোমরা ততক্ষণে টোটোতে গিয়ে বসো, আমি আসছি। না বাবা, তোমার উপর আমার বিশ্বাস নাই। এখনই দরজা জানলা সব খুলে দিয়ে তুমি চলে যাবে। তুই আগে বেরো, তারপরে আমি দরজায় তালা ঠালা লাগিয়ে তারপর আমি যাচ্ছি। ঠিক আছে মা, আমি বেরোচ্ছি। তুমি জল নিতে ভুলো না কিন্তু। আরে না না, ভুলবো না, তুই যা তো। এই যা, বেরোবো এখন কেন? ডান চোখটা লাফাচ্ছে, কোনো অমঙ্গলের সংকেত মনে হচ্ছে। না না, এইসব কথা আমার মাথায় আনা ঠিক না। যাই ঠাকুরের নাম নিয়ে, দুর্গা দুর্গা। কই গো, হলো? আরে বাবা, যাচ্ছি যাচ্ছি, এই লোকটা সবেতেই তারা শুধু। বুঝলি বাবাই, যেতে যেতে না কম প্রাইজের হোটেল কোথায় আছে একটু দেখে রাখ, তাহলে গিয়ে আর দাঁড়াতে হবে না। বাবা, আমি ওইটাই করছি, কিন্তু এখানে না সব দামি দামি হোটেল দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখ ওর মধ্যেই খুঁজে একটু। একটাও পেলাম না, চলো ওখানে গিয়ে দেখি। ঠিক আছে, তাই হোক। বলছি দাদা, আপনাদের হোটেলে কোনো রুম হবে? হোটেল কোনো রুম পাতা নাই। আরে একটু চেষ্টা করে দেখুন না। হবে না আজকে। হবে না? ঠিক আছে, আর কি করব। বলছি দাদা, আপনাদের হোটেলে কোনো রুম হবে? রুম লাগবে? কজন আছেন? 3 জনা। 3 জন? দাঁড়ান দেখছি। একটু দেখুন না। 3 জনের রুম হবে না, হবে না? সিঙ্গেল রুম পড়ে আছে একটা। সিঙ্গেল রুম? ঠিক আছে, আমরা 3 জনাই ওইটার মধ্যে অ্যাডজাস্ট করে থেকে যাব। কি? একটা রুমে 3 জন? যতই অ্যাডজাস্ট করে থাকুন না কেন, আমি দিতে পারবো না। একটা রুমে 3 জন আমাদের অ্যালাউ না। আপনারা অন্য কোথাও দেখে নিন। ঠিক আছে। বুঝলি বাবাই, অনেক চেষ্টা করলাম চারিদিকে, কোথাও কোনো হোটেল পেলাম না। হ্যাঁ, এবারে কি হবে? তাহলে আমরা কি রাস্তায় থাকবো নাকি? আরে বাবাই, তুই অত চিন্তা করিস না, এখানে যখন এসে পড়েছি একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। আমার খুব চিন্তা হচ্ছে মাকে নিয়ে। মা তো আবার এই গরমে হাঁটাহাঁটি করতে পারে না, পরে আবার মায়ের শরীর খারাপ যেন না হয়। আরে কি গরম লাগছে। হ্যাঁ গো, হোটেলের সন্ধান পেলে? না গো, চেষ্টা তো করে যাচ্ছি, কিন্তু এখনো পেলাম না। এক কাজ করো, তুমি বরঞ্চ এই গাছটার নিচে দাঁড়াও, আমি দেখছি। তুমি আর বাবাই এখানেই বসে থাকবে, আমি হোটেল পেলে তোমাদেরকে এসে নিয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে। বাবা রে, গরমে খুব কষ্ট পাচ্ছি, আর গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। খুব জল তেষ্টা পাচ্ছে বারবার, কেন জানি না। না, একটু জলই খেয়ে নি। কেন যে এই গরমে ঘুরতে এলাম কে জানে। সবই হচ্ছে ওই লোকটার দোষ। সব সময় খালি কম প্রাইজের হোটেল খুঁজে বেড়াবে, এবার বুঝো ঠেলা। ওই তো দূরে একটা হোটেল দেখা যাচ্ছে, হোটেলে ফাঁকা আছে, মাত্র 600 টাকা। এই হোটেলটাই আমাদের যেতে হবে। ওর বাবা আসুক, তারপর বলছি। এইটাই যাই, তখন থেকে খুঁজে খুঁজে পাচ্ছে না যখন, এইটাই আমাদের জন্য ঠিক হবে। ঠিক আছে। না গো, মনে হয় আজকে আর হোটেল পাবো না, অনেক খোঁজাখুঁজি করলাম, একটাও হোটেল পেলাম না। আরে না গো, ওই দেখো দূরে একটা হোটেল রয়েছে, তুমি বরঞ্চ ওইখানে গিয়ে দেখো, ঠিক পেয়ে যাবে। বলছো? হ্যাঁ যাও। ঠিক আছে, ওইটাও একবার ট্রাই করে নি। ঠিক আছে, যাও। হ্যাঁ গো, আমার তো কেমন গা ছমছম করছে। এই শুরু হয়ে গেল নাটক। হ্যাঁ, যেখানেই যাবে সেখানেই একই কথা। কে রে চোখে লাইট মারছে?
হ্যাঁ, কে? আসুন 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 বাবুরা। ও, আপনি কি এই হোটেলের মালিক? আপনাদের কাছে কোনো রুম হবে? তাড়াতাড়ি আসুন, আপনাদের রুমগুলো দেখিয়ে দিই, আসুন। এই যে এই হোটেলে আপনারা আসলেন, এই হোটেলের মালকিন বহু বছর আগে মারা গেছে, তাই এই হোটেলে কেউ আসে না। আপনারা আজকে অনেক দিন পর আসলেন, আসুন আপনাদের রুমটা দেখাই। চলুন দেখি। হ্যাঁ গো, অন্য কোথাও দেখি, এই হোটেলটা আমার জুতের লাগছে না। হ্যাঁ, চুপ করো তো। সেই সকাল থেকে খুঁজে খুঁজে একটা হোটেল পেয়েছি, তারপর তুমি আবার শুরু করেছো। চলো, যা পেয়েছি এখানেই থাকবো, রাত কাটাবো এখানে। চলো। বাহ, রুম, বাহ, হোটেলটা তো বেশ দারুণ আছে। এর আগে অনেক হোটেল দেখেছি, কিন্তু এইরকম কোনো হোটেল দেখিনি। বেশ আলাদা কেমন একটা ব্যাপার আছে। আমার তো খুব ভালো লেগেছে। এই হোটেলের নিশ্চয়ই রুমগুলোও ভালো হবে। যাই, এই রুমগুলো দেখি। একটু রেস্ট নি, তারপরে দেখা যাবে। কিসে একটা আওয়াজ পেলাম। ও না, আমার মনেরই ভুল হবে। ঘুমিয়ে পড়ি। না, আবার আওয়াজটা পেলাম। কি ব্যাপার হচ্ছে? এরকম তো হওয়ার কথা নয়। এটা কিসের আওয়াজ? এবার তো আমার কেমন যেন ভয় ভয় করছে। রুমটাতে আবার কেউ আছে নাকি? কোনো ভূত নয় তো? ভয় লাগছে আমার। হ্যাঁ, তুমি কে? আমি কে? আর একটু পরেই জানতে পারবি। আর একটু রাত হোক, তারপরেই জানতে পারবি। আমার প্রাসাদে তোরা এসেছিস, তোদের সব কটাকে আমি এখানে রেখে দেবো। আমি বড় একা রে, আমি এখানে একাই থাকি। তোদের পেয়ে আমার খুব খুশি হচ্ছে। এটা তার মানে ভুতুরে হোটেল? ওরে বাবা রে! বাবা, মা, তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি এসো। আরে বাবাই, তুই চিৎকার করছিস কেন? আমি তোর গলার আওয়াজ শুনে তাড়াতাড়ি আসলাম। কি হয়েছে তোর? এটা ভুতুরে হোটেল। আরে না না, ওটা তোর মনে হচ্ছে। সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে তো, ধকল গেছে, তাই তোর মনে হচ্ছে। চুপ করে শুয়ে পড়, কিচ্ছু হবে না, সকালবেলা উঠে দেখা যাবে। তাই হবে হয়তো। তুই ঘুমিয়ে পড়, আমি চলে যাচ্ছি, কালকে সকালে দেখা যাবে। ঠিক আছে, আমি ঘুমিয়ে পড়ছি। আরে তুই ঘুমাচ্ছিস কেন? আমাকে দেখ, আমি কত সুন্দরী। আমি এই হোটেলের মালকিন, জানিস? তুই যদি না বিশ্বাস করিস, একবার তাকিয়ে দেখ। আমি এসে গেছি, আমি এই হোটেলের মালকিন। হ্যাঁ, তুমি আবার চলে এসছো? তুমি আমার সাথে এরকম কেন করছো? তোরা এই হোটেলে এসে শান্তিতে ঘুমাবি ভাবছিস? সেটা আমি কোনোদিনও হতে দিতে পারি না। আমি যে কত রাত ঘুমাইনি, আমিও তোদেরকে ঘুমাতে দেবো না। শান্তিতে কাউকে ঘুমাতে দেবো না। আগে তোকে ধরি, তারপরে আরো দুটোকে। জানিস, আজকে কত বছর ধরে এই হোটেলের মধ্যে আমি একা একা ঘুরে বেড়াচ্ছি। আজকে তোদেরকে পেয়ে আমি খুব খুশি। আমার আজকে বড় আনন্দ হচ্ছে। চলো দেখি তো, কিসের একটা আওয়াজ পেলাম, মনে হচ্ছে বাবার ঘর থেকে আসছে। ঠিক আছে, চলো দেখি। হ্যাঁ বাবাই, তুই এরকম চিৎকার করছিস কেন? আর এরকম ভয় ভয় পাচ্ছিস কেন? আরে মা, জানো এখন এখানে একটা ভূত এসেছিল। তোমাদের আওয়াজ শুনে মনে হয় পালিয়ে গেছে। হ্যাঁ, ভূত দেখেছিস? আরে ছেলে যখন বলছে, এটা আমাদেরকে একবার দেখতেই হবে। বারবার তো আর ভুল করে না, একবার না হয় ভুল করেছে। হ্যাঁ বাবাই, চল, তুই আমাদের রুমে যাবি, চল ওখানে যে শুবি। ঠিক আছে, চলো। জলটাও শেষ হয়ে গেছে, যাই জলটা ভরে নিয়ে আসি।
কি লিখছি আমি? হ্যাঁ বাবাই তাহলে ঠিকই বলেছে, এটা তো একটু ভূত। ওরে বাবা রে, কি ভয় লাগছে। বাবাই, এ বাবাই, এদিকে একবার আয় তো। আরে মা, কি হলো? ডাকছো কেন? ওইখানে ওই দেখ ভূত হেঁটে বেড়াচ্ছে, তুই তাড়াতাড়ি আয় এদিকে, কিছু একটা কর। হ্যাঁ, ভূত। এইটাই ওই ভূতটা না? দাঁড়াও, আজকে ওর একটা ব্যবস্থা করি। দাঁড়াও দাঁড়াও। আয় বলছি, আয় আমার সঙ্গে আয়। আজকে তোদের দুজনকেই আমার ঘরে বন্দি করে রাখবো। কে 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 তুই আমার জামা ধরে টানছিস কেন? হ্যাঁ, আরে ছাড়, আরে ছাড়, পড়ে যাবো তো। আরে আরে পড়ে যাবো তো। এই, আমি তোদেরকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? আমি যাকে একবার ডাকি তাদেরকে আমি নিয়েই ছাড়ি। আমি যাদেরকে একবার ডাকি তাদেরকে আমি নিয়েই ছাড়ি। চল আমার ঘরে চল, ওইখানে তোদেরকে আমি বন্দি করে রাখবো। চল, শুনতে পাচ্ছিস না আমি যেতে বলছি? আগে তো তাদের খাওয়ার মুখটাও, তাদের সব টাকাটা আমি এক জায়গাতে বন্দি করে রাখবো। এই লাঠিটা দিয়ে ওকে আজকে মেরে শেষ করবো। যতই মারিস আমার কিচ্ছু হবে না, তোরা আমার কেউ কিচ্ছু করতে পারবি না। দাদা বাবাই, ওই লাঠিতে ওর কিছু হবে না। আমি কৃষ্ণ মন্ত্র জপ করি, তাহলেই ওর শিক্ষা হবে। দাদা, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম তুই এটা কি রাম রাম করছিস? হরে হরে, না, 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 কৃষ্ণ না। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। দেখলি বাবাই, ভূতটা চলে গেল। ঠাকুরের মন্ত্রের কত শক্তি, দেখলি? না, এবার আমাদেরকে এই হোটেল থেকে বেরোতেই হবে। না, আর থাকা যাবে না। আরে বাবাই, তুই এরকম করছিস কেন? আরে ঘুম থেকে ওঠ, অনেক বেলা হয়ে গেল তো। হ্যাঁ, আমি স্বপ্ন দেখছিলাম। এই শোন, তুই তাড়াতাড়ি চোখে মুখে জল দিয়ে আয়। তোর বাবা বলছিল একটা সস্তার হোটেল দেখে রাখতে, আমরা বেরোবো। হ্যাঁ, না না মা, আর ওই সস্তার হোটেল তোমাকে খুঁজতে হবে না। আমি ভালো থেকে একটা হোটেল দেখে দেবো, ওই হোটেলেই থাকবো। সস্তার হোটেলে যাওয়ার কোনো দরকার নেই মা, প্লিজ। হ্যাঁ, তুই এবার এসব কি বলছিস ভুলভাল?